কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সকালবেলা অনেকক্ষণই উঠে এই সমস্ত সংসারে যেমন কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। এবারে একটু নিজের জন্য টিফিন বানাবো, মানে একটু ব্রেকফাস্টের মধ্যে অল্প হালকা কিছু খাবো। আর এই যে বাসনগুলো ছিল, বাসনগুলো এবারে এগুলো একটু গুছিয়ে নেবো। তাহলে চলে গেলে গুছিয়ে নিই। এগুলো তো তোমরা জানোই যে আমি রাতে গুছিয়ে মানে পরিষ্কার করে রাখি। আর নিরুর এক্সামটাও শেষ হয়ে গেছে, ওই জন্য তোমাদের সাথে অনেকটা দেরিতে, মানে প্রায় এখন বাজে 8টার মতো, তো ভিডিওটা শুরু করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন একটু চা বানিয়ে নেব। আর চিনিটা না মানে পুরোপুরি ছাড়তে পারছি না, মানে যত বয়সটা বাড়ছে নিজেকে মানে একটু হেলদি ভাব বেশি হয়ে যাচ্ছি আর কি। তো সেই জন্য ভাবলাম যে একেবারে তো চিনি ছাড়া মানে চলে না, মানে দুম করে যদি একটা কোনো কিছু অভ্যাসের মধ্যে থাকি তো তারপরে যদি সেটা মানে ছেড়ে দেওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম যে অল্প অল্প খেতে খেতে তারপর না হয় ছাড়া যাবে। তো চিনিটা খুব একটা ভালো না, তো তবুও কিছু করার নেই। তো এই তো চাটাও হয়ে গেছে। আর এবারে চা আর একটু মানে আমি সকালে খুব কিছু ভারী কিছু খাবো না। আর নিরুও বাড়িতে নেই, নিরু হচ্ছে কি মামার বাড়িতে গিয়েছে, তো সেই জন্য সকালের টিফিন বলো বা কিছু ভারী কিছু বানাতে হয়নি। আর আমি একটু এই যে বললাম চা আর একটু মুড়ি খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবে শুরু করেছিলাম, যাতে তোমাদের সাথে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি দিতে পারি। তো সেই হিসাবে মানে আমি যখন ভয়েস দেওয়ার সময় হয় বা ভিডিওটা এডিটিং মোটামুটি যেটুকু পারি বা যেটুকু করি সেটুকু তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারি। কিন্তু এই যে ভয়েস দেওয়ার সমস্যাটা দাঁড়ায়, মানে কখনো হয়তো আমি ভয়েস দিতে বসেছি, মানে কোথাও হয়তো কোনো আওয়াজ আসছে বা কোনো কিছু হচ্ছে, তো এই সব নানান কারণের জন্য আমি ভয়েসটা দিয়ে উঠতে পারি না। আর তোমাদের সাথে মানে ভিডিওগুলো আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা আজকে এইভাবেই শুরু করব, মানে আমি কথা বলবো তারপরে কাজ করব, মানে এরকমভাবে ভিডিওটা তোমাদের সাথে এবারে একটু শেয়ার করব। যদি তোমাদের মানে খারাপ লাগে তো সেটা একটু বলো। তবে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, কারণ ওই যে প্রবলেমটা আবারই এসে শুরু হয়েছে, মানে সকালে বিকেলে ওগুলো চলতেই থাকে। তো সে যাই হোক, তার এই তো ওদিকে টিফিনটাও করে নিয়েছি। আর সকালে মানে মাছ এসেছিল, তো পাড়াতেই এসেছিল। জ্যান্ত মাছটা না অনেকটা কমই আসে, বেশিরভাগ সময় ওই নোনা মাছই আসে, তো খুবই কম নেওয়া হয়। তো তবুও মানে যখনই মনে হয় যে ভালো বা জ্যান্ত মাছ বা মানে যে নোনা মাছটাও যে নেবো ইচ্ছা, তো তখন নেওয়া হয়। না হলে কি হয়, ওই যে যখন নিরুকে স্কুলে নিয়ে যাই তো একই সঙ্গে মানে একটু বাজারে চলে যাই, যদি না মাছ থাকে আর কি বাড়িতে, তো প্রায় সময় ফ্রিজে থাকে, তো তারপরেও বাজার থেকে নিয়ে চলে আসি। তারপরে নিরুর স্কুলটা এখন অফ আছে, তো সেই জন্য আর পাড়াতেও এসেছে জ্যান্ত মাছ, তো সেই জন্য ভাবলাম যে নিয়ে রাখি। তো তারপরে ওই তো কাটা হয়েও কেটে নিয়ে অনেকটা বেশি ছিল, তো যেহেতু নিরু নেই তো আমাদের মতন করে অল্প নিয়ে বাদবাকিটা ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর আবারও সেই গরমকাল তো পড়েই গেছে, জলের সমস্যা, মানে জলের সমস্যা বলতে এখনও পর্যন্ত যে মানে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে যেমন হয়তো 1 ঘন্টায় যতটা জল উঠতো বা তার থেকে মানে সেটা অনেকটা সময় লাগছে, খুব অল্প অল্প জল পড়ছে। তো তারপরে ওই সামনে কল থেকে দেখতেই পেলে যে জল নিয়ে আসলাম। তো রান্নার জন্য এখন বেশিরভাগ সময় ওই জলটা ইউজ করি, বা টুকিটাকে একটু বেশিরভাগ সময় ওখান থেকে জল নিয়ে এসে ইউজ করতেই হচ্ছে। আর এই তো স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে পুজোটা দিয়ে নেব। আর আমি না আমার মতো মানে ঘরের মধ্যেই কাজগুলো করছি, আর মানে বাইরেতে তারপরে দেখি না, মানে ওই যে জলটা নিয়ে যাওয়ার পরে যে বাইরে একটা টুকটুক করে আওয়াজ হচ্ছিল, তো আমি ভাবছিলাম হয়তো এমনি কোনো কিছু মানে এসেছে বা সেই জন্য। তো তারপর দেখলাম মানে আমি ফুল তুলতে এসেছি, আর তখন ওকে দেখতে পেলাম, মানে ওই যে বাচ্চা মেয়েটা সামনের বাড়ি, তো ও মাঝে সাঝে আসে, তো আমাকে ডাকেইনি, ও একলা একলা ওখানেই খেলছিল। তো তারপর ওকে আমি বললাম যে তুমি আমার ডাকবে, তো ওর মতো ওখানেই খেলছিল। ফাঁকা ওই জায়গাটা তো থাকে, মানে ঘর
এদিকে আমাদের দরজা সব রয়েছে, মানে ওদিকে পুরোটাই এখন ফাঁকা হয়ে রয়েছে, মানে ওই যে কাজ চলছে, তো সেই জন্য ওগুলো ফাঁকা হয়ে আছে। তো ওর মতো এসে ওখানেই খেলা করছিল, আর নিরুর ওখানে কিছু খেলাও রয়েছে। আর নিরু বাড়ি থাকলে মানে ও আর নিরু ওখানেই খেলাধুলা করে মানে বেশিক্ষণ সময়, তো সেই জন্য ও বাড়িতেই নেই, মানে ও একা একা খেলতে আরম্ভ করে দিয়েছিল। তো তারপরে ওকে আমি বললাম যে তুমি ছাদে উঠো না, তো তারপর ওকে আমি বাড়িতে দিয়ে এসে আর এই তো এদিকে রান্নার জোগাড়টাও করে নিয়েছিলাম, নিয়ে সমস্ত আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছিলাম এই তো মানে সজনা ডাঁটা, পেঁপে, আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছিলাম, আর ওই যে মাছ, আলু, কচু দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই তো প্রায় রান্নাটাও হয়ে গেছে, আর এবারে একটু খাওয়া দাওয়াটাও করে নেব। তবে নিরুও নেই, আর নিরুর বাবাও অনেক দেরিতে আসবে, তো সেই জন্য এই তো নিজের জন্য ভাত বেড়ে নিলাম, আর এবারে খাওয়া দাওয়াটা করব। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট পরিবারের পাশেও যারা যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে এসেছিলাম উপরে। মানে কিছুদিন হলো এই টবগুলো আমি পরিষ্কার করব ভাবছিলাম, তো কিছুতেই সময় পেয়ে উঠছিলাম না। আর তার উপরে কিছু নতুন গাছ মানে একটু অ্যাড করব, তো এই যে দেখতেই পাচ্ছ এই দুটো নতুন গাছ ছিল, যে এদেরকেও মানে আমি একটু বসাবো। তো সেই জন্য মানে কিছু কিছু সময় সংসারের এত কাজের চাপেও মানে আমার শখের বলতে পারো বা ভালো লাগা বলতে পারো, তো এই সব কাজগুলোর মানে করে থাকি বা সময় বার করে মানে এই সব কাজগুলো একটু যেভাবে করে থাকি গুছিয়ে আর কি। আর এই যে গোলাপ গাছটা মানে জল দেওয়া হয় তো খুশে দেওয়া হয়, তো এর ড্রেন সিস্টেমটা অনেকটাই মানে খারাপ হয়ে গেছে দেখছিলাম। জল দিলে মানে কিছুক্ষণ অনেকক্ষণ পরে তারপরে জল আস্তে আস্তে সরছে, তো গাছটাও মরে যেতে পারে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে দিই। আর তারপরেও ওই যে মানে কিছু কিছু ঘাসও হয়েছিল, তো সেগুলো সব একটু করে পরিষ্কার করে দিলাম। আর এই যে অ্যালোভেরাগুলো না মানে ছাদে রেখেছিলাম, মানে এই যে ঘর থেকে বাইরে বার করে রেখে দিয়েছিলাম, তো এখন এতটাই রোদ উঠছে বা তাপ, মানে সেই জন্য গাছগুলো একটু কেমন হলুদ হলুদ হয়ে গেছে, মানে সবুজ ভাবটা একদম আর নেই। তো সেগুলো সব ভিতরে নিয়ে এসে রাখলাম। আর ওই যে নিচে বা উপরে যেসব চন্দ্রমল্লিকা গাছগুলোও ছিল শীতের, তো ওগুলো ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। তো ওগুলোও এই সাইড করে এদিকটাই রেখে দিলাম। জল দিতে থাকলে ও গাছগুলো তো বেঁচেই থাকে, তো কিছু কিছু গাছ হয়তো মরে যায় অনেক সময়, তো এই গাছগুলো বেঁচেই থাকবে আশা করছি, যে ফের আবার নতুন গাছ হয়েছে। আর এই যে হাতে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা একটু রিপোর্ট করব, মানে রিপোর্ট না ঠিকই নতুন গাছ। আর ওই যে যেমন নিয়ে আসা হয়েছিল আর কি ওই প্লাস্টিকের মধ্যেই ছিল, তো সেটাই তুলে গাছগুলো লাগিয়ে দিলাম। দেখো সংসারের অনেকটাই মানে চাপে থাকার পর সংসারের সমস্ত কাজ সারার পরেও মানে এই সব কাজ মানে যেহেতু এটা শখ বা ভালো লাগার উপরে মানে একটু মনটাও ভালো থাকে, তাই না? আর এই তো এইগুলো সব বসিয়ে দিয়েছিলাম, আর যেগুলো পরিষ্কার করার তো সেগুলো একটু পরিষ্কারও করে নিয়েছি, নিয়ে কিছুটা এই তো জলও দিয়ে দিলাম। আর সাইডে না কিছুটা বড় বড় গাছ আছে, আর একটু দূরে মানে একটা বট গাছ মতো রয়েছে, তো ওখান থেকে সম্ভবত ডাকছিল, ওই যে কোকিল পাখি কু কু করে ডাকছিল আর কি। তো এই যে মানে ডাকটা আমরা ছোটোবেলায় মানে কত না ভেঙচেছি, মানে ও যতবার ডাকবে আমরাও ডাকতাম। এখন হয়তো সিজন বা ওই ডাকে মনে হয় যেন বসন্তকাল, কিন্তু তখন বেশিরভাগ সময় মানে ওই যে ছোট সময় যে এই কোকিলের ডাকটা ডাকছে মানে এইটা বসন্তকাল বলে মনেই হতো আর কি, মানে বেশিরভাগ সময় আর কি। আর এই তো ওদিকেও জলটাও দিয়ে চলে এসেছি। কিছু জামা কাপড় মানে ছিল আর কি, তো ওগুলো এই তো ভাঁজ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে একটা শেয়ারও করতে পারো। তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।